بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قالوا: وما الموجبتان يا رسول الله؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه البخاري. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ তারিফ, শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহাদুত তারবিয়া
ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট কাজীবাড়ি মাদ্রাসা মসজিদে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলম শেখার জন্য, ইলম অর্জন করার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। ইতিমধ্যে আপনাদের সামনে প্রচার করা হয়েছে। আজকে তাওহীদ বিষয়ক অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ, বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ কিতাবুত তাওহীদের ধারাবাহিক দর্স বা ধারাবাহিক পাঠ শুরু হতে যাচ্ছে। আজকে ইনশাআল্লাহ আমরা কিতাবুত তাওহীদ লিশেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব সংকলিত কিতাবুত তাওহীদের আমরা পাঠ গ্রহণ করতে যাচ্ছি বা তাওহীদের ভূমিকা আমরা আজকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তাওহীদ, কিতাবুত তাওহীদের মূল আলোচনাই হলো তাওহীদ জানানো, মানুষকে তাওহীদ সম্পর্কে জ্ঞান দান করা। এই সেই গ্রন্থ কিতাবুত তাওহীদ। তাওহীদ সম্পর্কে মুসলিম সমাজকে, মুসলিম নর নারীদেরকে জ্ঞান দান করার একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ। সারা বিশ্বে এই গ্রন্থের গ্রহণযোগ্যতা, এই গ্রন্থের গুরুত্ব স্বীকৃত। তবে আমাদের বাংলাদেশের মাটিতে সবার কাছে এই গ্রন্থের বা এই গ্রন্থের যে বিষয়বস্তু তা স্বীকৃত কিনা সন্দেহের ব্যাপার। কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুঃখজনক বিষয় যে তাওহীদ শব্দটাকে পছন্দ করলেও তাওহীদের ইলম পছন্দ করে না, এরকম অনেক মুসলিম এই দেশে থাকে। তাওহীদের শব্দ পছন্দ করে কিন্তু তাওহীদের বিষয়গুলো তেমন পছন্দ করে না, তাওহীদের বিষয়গুলো জানার তেমন গরজ অনুভব করে না। তাওহীদ শব্দটা শুধু তাদের কাছে শব্দই মাত্র। এই জন্য আমরা আজকে কিতাবুত তাওহীদ শুরু করার পূর্বে তাওহীদ কি, তাওহীদ কেন, এই বিষয়টাই জানার চেষ্টা করব। তাওহীদের গুরুত্ব, এমনকি আমার এরকম একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, আলেমের মুখ থেকে শুনেছি আমি, যে যারা সৌদি আরব থেকে আসে, সৌদি আরবের নাগরিক আলেম হোক আর সৌদি আরবের লেখাপড়া করা আলেম হোক, ওরা শুধু একটাই বুঝে, তাওহীদ তাওহীদ তাওহীদ, এরকম একটা মন্তব্য করতে শুনেছি। এবং এর পাশাপাশি সুন্নাত বেদাত, তাওহীদ শিরক, তাওহীদ শিরক, সুন্নাত বেদাত, এগুলোই করতে শুনি, এগুলোই তাদেরকে বলতে শুনি। আর কিছু জানে কি না, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কত অজ্ঞতার কারণে এই ধরনের মন্তব্য আসতে পারে। এই জন্যই আমাদের আজকের আলোচনা হবে তাওহীদ কি, অর্থাৎ এর মাধ্যমে তাওহীদের গুরুত্ব আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাওহীদ সম্পর্কে আমাদের
যদি ধারণা না থাকে, সর্বোচ্চ গুরুত্ব যদি না থাকে, তাওহীদ এমন একটা ইলম, এই ইলমের সরাসরি সম্পর্ক হলো আল্লাহর সাথে, সরাসরি সম্পর্ক। বিষয়ের কারণে কিন্তু বিষয়ের সাথে রিলেটেড বিষয়েরও গুরুত্ব বাড়ে। আমরা ডাক্তার হওয়ার জন্য ডাক্তারি বিদ্যাকে খুবই গুরুত্ব দিয়ে থাকি, তাই না? একেবারে বাচ্চাটা লেখাপড়া করা শিখে নেই, শুরুই করে নেই, তার আগের থেকেই মা বাবা ছেলেকে ডাক্তারি পড়াবো। ডাক্তারি পড়ানো খুবই দামি পড়া, দামি বিদ্যা। ছেলেকে মেয়েকে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াবো, ইঞ্জিনিয়ার বানাবো। তাদের কাছে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া খুব গুরুত্বপূর্ণ। এর জন্য ছোট থেকেই খুব সোচ্চার, বাচ্চার লেখাপড়ার যেন বেস খুব মজবুত হয়। এবং এই জন্য পিতামাতা খুব সতর্ক, সাবধান, কোনো বিষয়ে যেন দুর্বল না হয়। টার্গেট ডাক্তারি পড়াবে, ইঞ্জিনিয়ারিং পড়াবে, প্রাইভেট দেয়, কত লাখ লাখ টাকা খরচ হয়, শেষমেশ কিন্তু অনেকেই ব্যর্থ হয়, ডাক্তারি পড়া হলো না। এই বিদ্যার, এই বিভাগে পড়াশোনা এত গুরুত্ব কেন? এই বিদ্যা পড়লে ডাক্তার হবে। ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার এত দাম কেন? যে এই বিভাগে পড়লে ইঞ্জিনিয়ার হবে, ইত্যাদি। ডাক্তারি বিদ্যার সাথে রিলেটেড বিদ্যার কত মূল্য, ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাথে রিলেটেড লেখাপড়ার কত মূল্য, কত খরচ করি আমরা। আর তাওহীদ হলো আল্লাহর সাথে রিলেটেড, তাওহীদ হলো আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর সাথে সম্পর্কিত, সরাসরি সম্পর্কিত একটা বিদ্যা। এই বিদ্যা যে অর্জন করবে সে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জানতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর হক আদায় করতে পারবে, সেই ব্যক্তির দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য পূর্ণ হবে। তা আমরা এক এক করে তাওহীদের গুরুত্ব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের স্বীকৃতি, তাওহীদের ঘোষণা, তাওহীদের প্রতিষ্ঠার জন্যই বিভিন্ন ধরনের মাখলুকাত তৈরি করেছেন। তাওহীদের স্বীকৃতি, তাওহীদের ঘোষণা, তাওহীদের প্রতিষ্ঠার উদ্দেশ্য যদি আল্লাহর না থাকতো, একটি মাখলুকও থাকতো না, শুধু আল্লাহই থাকতো, কোনো মাখলুক থাকতো না। শুধু তাওহীদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। আসমান জমিন, তারপরে আসমান জমিনে যত মখলুক আছে, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম, ইহকাল পরকাল, হিসাব নিকাশ, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তাওহীদের জন্য। তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদের স্বীকৃতি, তাওহীদের বাস্তবায়নের জন্য। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন আয়াতে তার মখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলার এই তাওহীদ বাস্তবায়নে
নিয়োজিত হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন। সূরা ইসরার 44 নম্বর আয়াতে বলছেন, তুসাব্বাহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতুস সাব'উ, আল্লাহ বলছেন 7 আসমান এবং জমিন, অন্য আয়াতে পাওয়া যায় 7 তবক জমিন, এবং এর ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছে। আল্লাহর পবিত্র প্রশংসা সহ পবিত্রতা জ্ঞাপন করছে। আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছে মানে কি? শিরক থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ এক, এটাই ঘোষণা দিয়ে যাচ্ছে। আল্লাহর এক হওয়া এবং আল্লাহর শিরক থেকে সম্পূর্ণ মুক্ত, শিরকের ময়লা থেকে, শিরকের আবর্জনা কালিমা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্ত, পবিত্র, এই ঘোষণাই দিয়ে যাচ্ছে কি আসমান সমূহ, জমিন এবং এর ভিতরে যা কিছু আছে। এরপরে তারা শুধু তাসবিহ পাঠ করে না, এমনকি সাজদাও করে, আল্লাহর ইবাদত করে। ওয়ান নাজম ওয়াশ শাজারু ইয়াসজুদান, তরুলতা গাছপালা উভয়ই আল্লাহর জন্য সাজদা করে। আমরা সাজদা করি কি না? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তরুলতা গাছপালা সবই আল্লাহর জন্য সাজদা করে। তারপরে আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। আল্লাহ বলছেন, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সাজদা করছে আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সবাই। ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্য সাজদা করছে আল্লাহকে, চন্দ্র সাজদা করছে, এবং নক্ষত্ররাজি, পাহাড় পর্বত, গাছপালা এবং সমস্ত চতুষ্পদ জন্তু, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষও, সব মানুষ না, অন্যদের ক্ষেত্রে সবাই, আর মানুষের ক্ষেত্রে অনেক মানুষ। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, এবং অনেকের উপরে আল্লাহর আযাব অবধারিত হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেই বলে দিয়েছেন কোরআন মাজিদের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে, যে তিনি শুধু তাওহীদের জন্যই মানব জাতিকে এবং দানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলে থাকেন, ইল্লা লিওয়াহিদুন, শুধু আমার তাওহীদের জন্য, আমার একত্ব কায়েম করার জন্য, আমার একত্বের স্বীকৃতি দান করার জন্য। এই ক্ষেত্রে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ কায়েমের জন্যই ইবাদতও সৃষ্টি করেছেন। ইবাদতেরও জন্ম, ইবাদতেরও সৃষ্টি হয়েছে, ইবাদতেরও প্রচলন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটিয়েছেন, ইবাদতের প্রবর্তন করা হয়েছে তাওহীদ কায়েম করার জন্য। তাহলে কত যুক্তিসঙ্গত তাফসীর এটা! যারা তাওহীদবাদী মুফাসসির, যারা তাওহীদের এই
রহস্য জানেন তারাই এই আয়াতের তাফসিরে বলেছেন। যেমন আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ মাআলিমুত তানজিল নামক গ্রন্থে, অন্যান্য মুফাসসিরগণ তারা বলেছেন ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন, শুধু তৌহিদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তার কারণ হলো ইবাদতেরও জন্ম হলো তৌহিদ কায়েম করার জন্য। একটি ইবাদতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যদি ওই ইবাদতের ভিতর দিয়ে বান্দা তৌহিদ কায়েম না করতে পারে। ওই ইবাদতই হবে না, ওই ইবাদতের নামই রাখতে হবে শিরক, যদি ওর ভিতর দিয়ে তৌহিদ বাস্তবায়ন না করতে পারে। তাহলে ইবাদত হলো খোলস, ইবাদতের ভিতরে যেই উপাদান দিতে হবে সেটা হলো তৌহিদ। তৌহিদ বাস্তবায়নের প্রক্রিয়া এটা। আপনি কি তৌহিদ বাস্তবায়ন করবেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বললে হবে না। তৌহিদ বাস্তবায়নের প্রক্রিয়া, ইবাদতগুলো হলো এক একটা প্রক্রিয়া। সালাত তৌহিদ কায়েমের প্রক্রিয়া, যাকাত তৌহিদ কায়েম করার জন্য। এই জন্য এই ইবাদতগুলোর সাথে শিরক জড়িত। শিরকের কথা, ইবাদতগুলোর গুরুত্ব বুঝাইতে যে শিরক টেনে আনা হয়েছে। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যে সালাত ত্যাগ করে সে কাফের, যে সালাত ত্যাগ করে সে মুশরিক। তাহলে যে সালাত কায়েম করে সে হলো মুসলিম, সে হলো শিরকের পরিপন্থী কি মুওয়াহিদ, তাওহীদবাদী। সালাত কায়েমকারী হলো তাওহীদবাদী, তাওহীদ কায়েমকারী। সালাত কায়েমকারী হলো শিরক বর্জনকারী। যে সালাত কায়েম করে না সে তাওহীদবাদী নয়, সে মুওয়াহিদ নয়। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিসে, আনা আগনাশ শুরাকা'i আনিশ শিরকি মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফীহি গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। তাওহীদ কায়েম করার জন্যই যে ইবাদতের প্রচলন ঘটানো হয়েছে তার অত্যন্ত স্পষ্ট একটা দলিল সহিহ মুসলিমে আছে। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আনা আগনাশ শুরাকা'i আনিশ শিরক, আমি সমস্ত শরীকের চেয়ে শরীক থেকে অধিক প্রয়োজন মুক্ত। শরীকে অনেকে কাজ করে না একত্রে, শেয়ার ব্যবসা, হ্যাঁ কেন করে? অপারগতা বশত। আর যদি শরীক হয়ও তাহলে একজন আর একজনকে গ্রহণ করে কেন? অপারগতার কারণে, যে আমি একাই টানতে পারবো না, এই ব্যবসা একাই চালাতে পারবো না, এই জন্য। আবার কি করে? লাভের ক্ষেত্রে এটাই চাই যে এই শরীকগুলো যদি না থাকতো। ইনভেস্টের ক্ষেত্রে শরীক চাই, কিন্তু লাভ ভক্ষণের ক্ষেত্রে শরীক আর চাই না। শরীক যদি না থাকতো, শরীককে ঠকানো, শরীককে ধোঁকা দেওয়া, এই প্রবণতা মানুষের ভিতরে থাকে। ইনভেস্টে শরীক চাই, লাভে শরীক চায় না। তো শরীক যে চায় না, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আনা আগনাশ শুরাকা'i আনিশ শিরক, আমি শরীক থেকে সবচেয়ে বেশি প্রয়োজন মুক্ত। আমার কোনো শরীক প্রয়োজনই হয় না, আমার দরকারই নাই কোনো শরীকের। অতএব মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফীহি গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে, এই আমলে যদি আমার সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে এই আমলটা আমার জন্য নয়। এই আমলটার আল্লাহ নাম রাখছেন কি? তারাকতুহু। তাহলে আমি এই আমলকারীকেও ত্যাগ করি, এই আমলকেও আমি ত্যাগ করেছি, ওয়া শিরকাহু, এবং তার শিরককেও ত্যাগ করেছি।
যে আমলে আল্লাহর সাথে কাউকে শরিক করলো, কোনো কিছুকে শরিক করলো, এটার নাম আল্লাহ দিচ্ছেন কি? শিরক। যে ব্যক্তি কোনো আমল করছে, সালাত পড়ছে, সিয়াম আদায় করছে, হজ করছে, উমরা করছে, দাওয়াত তাবলীগের কাজ করতেছে, বলছে এর ভিতরে যদি আমার সাথে অন্য কাউকে শরিক করে, অন্য কিছুকে শরিক করে, তাহলে আমি ওই ব্যক্তিকে পরিত্যাগ করি এবং ওই ব্যক্তির আমলকেও পরিত্যাগ করি। আমল না বলে কি বলছেন? তার শিরকটাকেও পরিত্যাগ করি। যেই আমলে শিরক করা হয় ওই আমলটা আর আমল থাকে না, সেটাই শিরকে রূপান্তরিত হয়ে যায়, সেটা শিরকে পরিণত হয়ে যায়। তাহলে এরকম ব্যাপার। তাহলে তো স্পষ্টই বোঝা গেল যে আমল হলো তাওহীদ কায়েম করার জন্য, আমল হলো তাওহীদ বাস্তবায়নের জন্য। আমলে যদি কোনো কিছুকে শরিক করে ফেলে তাহলে সেই আমলটা শিরকে রূপান্তরিত হয়ে যায়। তাহলে তো এই কথাই সাব্যস্ত হলো যে আমলেরও জন্ম হলো, আমলেরও প্রবর্তন করা হলো তাওহীদ কায়েম করার জন্য। যে ব্যক্তি আমলের ভিতরে তাওহীদ কায়েম করতে পারলো না, এর আমল নষ্ট তো হলোই না, এটা উল্টা তার বিপদ হয়ে গেল, সেটা শিরকের গুনাহতে রূপান্তরিত হয়ে গেল। তার এবার গুনার আমল নামায় জমা হবে। নষ্ট হয়ে গেল না, ধ্বংস হয়ে গেল না, ভ্যানিশ হয়ে গেল না, বরং এই আমলটা, এই সালাতটা, এই তার সিয়াম, এই তার হজ উমরা, এগুলো সব এখন শিরকের খাতায়, তার গুনার খাতায় লিপিবদ্ধ হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ ব্যাপার তাওহীদ। তাওহীদ যদি কেউ একটু ভুলে যায়, তাওহীদের ব্যাপারে একটু অসতর্ক হয়, তাহলে জিন্দেগি শেষ, আমল শেষ, ইবাদত শেষ। এই হাদিসটারই তাফসিরে বা ব্যাখ্যায় আরেকটা হাদিস আমরা আনতে পারি। মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটার নাম সালাত নয়, এটা হলো নিশ্চিত একটা শিরক। ফাকাদ আশরাকা মানে সে নিশ্চিতই শিরক করলো, শিরকে নিমজ্জিত হলো। যে ব্যক্তি সালাত আদায় করলো দেখানোর জন্য, এই ব্যক্তি নিশ্চিতই শিরকে লিপ্ত হয়ে গেল। তাহলে তার সালাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলছেন। সালাত আদায় করলো না, এটা কি? শিরক চর্চা করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা তার সিয়াম নয়, এটা নিশ্চিতই সে শিরক চর্চা করেছে। এটাকে সিয়াম বলা হবে না, এটা হলো মহাপাপ। যাকে আমরা শিরক বলি, সেই মহাপাপে রূপান্তরিত হয়েছে। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সাদাকা করে, দান করে দেখানোর জন্য, এটা তার দান নয়, বরং এটা হলো শিরক, এটা নিশ্চিত শিরক। তারপরে এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাওহীদের বিষয়টা, আমলের সাথে তাওহীদের কি সম্পর্ক। আমল, ইবাদত, এগুলো খোলস, এগুলো মাত্র কভার। এর ভিতরে আপনাকে পূর্ণ করতে হবে তাওহীদ। এর ভিতরে যে জিনিসটা আপনি পরিপূর্ণ করবেন, লোড করবেন, এই সালাত, 5 বার আমরা সালাত পড়ি, এই সালাতটা হলো লেবেল, খোলস, কভার। এর ভিতরে কি পূর্ণ করবেন? এর ভিতরে পূর্ণ করবেন তাওহীদ। তাহলে কথাটা এরকম হবে, তাওহীদের সাথে ইবাদত এবং আমলের সম্পর্কটা এরকম। আমি সালাত পড়ি একমাত্র আল্লাহর জন্য, এই যে একমাত্র আল্লাহর জন্য, এটা তাওহীদ। আমি সিয়াম পালন করি একমাত্র আল্লাহর জন্য, আমি যাকাত দেই, দান করি একমাত্র আল্লাহর জন্য, আমি হজ করি একমাত্র আল্লাহর জন্য,
আমি উমরা পালন করি একমাত্র আল্লাহর জন্য, আমি সত্য কথা বলি আল্লাহর জন্য, আমি গুনাহ ত্যাগ করি একমাত্র আল্লাহর জন্য। তাহলে এই যে একমাত্র এইগুলো হলো আসল। আপনি সালাত দিয়ে একমাত্র এই জিনিসটা আপনি প্রমাণ করবেন। আর যদি একমাত্র আল্লাহ এটা না থাকে, তাহলে আপনার ইবাদতটা তখন শুধুমাত্র কভার, খোলস, এর কোনো মূল্য নেই, বরং এই খোলসের মধ্যে আবার ঢুকে গেল শিরক। এটা ব্যর্থ হবে না, নষ্ট হবে না, ভেনিশ হবে না, ওটাই শিরক হয়ে যাবে। ইবাদত যদি গুনাহে রূপান্তরিত হয় তাহলে খুবই মারাত্মক। ইবাদত গুনাহে রূপান্তরিত হয় কিভাবে? যদি তাওহীদ তার মাধ্যমে বাস্তবায়ন না করা যায়, তাহলে ইবাদত গুনাহে রূপান্তরিত হয়ে গেল এবং মহাপাপে পরিণত হয়ে গেল। ইবাদত যদি সুন্নাত মোতাবেক না হয়, তাহলে ওটা বেদাত হয়ে গেল। ইবাদত যদি সুন্নাহ মোতাবেক না হয়, তো ওই ইবাদতটার নামই বেদাত। এবং এই ইবাদতকারীদের পরিণাম অত্যন্ত জঘন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ওই ইবাদতেরও পরিণাম অত্যন্ত জঘন্য। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এবং আমলকে শিরক বললেন, ঠিক এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদতের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম সেট না করা হয়, তাহলে ওটা নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট। তাহলে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মেনটেন না করলে শিরকি কাজ হয়ে যায় ইবাদতটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনটেন না করলে ওটা সবচেয়ে নিকৃষ্ট কাজ হয়ে যায়। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের ভিতরে নতুন কিছু সংযোজন করা, দ্বীনটাকে নতুন কায়দায়, ইবাদতটাকে নতুন কায়দায়, নতুন নিয়মে পালন করা। এটা কি হবে? শাররুল উমুর, সবচেয়ে নিকৃষ্ট কাজ হবে। দেখছেন, ইবাদতটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, ইবাদতটা শিরক, ইবাদতটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। এই হলো তাওহীদের প্রভাব, এই হলো তাওহীদের সম্পর্ক। আপনি যদি তাওহীদ না বুঝলেন, আপনার জিন্দেগি শেষ। আপনার ইবাদত এবং আমলের আপনি নিজেই কোনো মূল্য বুঝলেন না, বিনা কোনো ইলম ছাড়া ইবাদত করলেন। এই তাওহীদ হলো এমন জিনিস। তাহলে আপনি না, এই তাওহীদ না বুঝে উপায় আছে? ইবাদত করার আগে বুঝবেন, আমল করার আগে বুঝবেন, মসজিদে আসার আগে বুঝতে হবে। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 বছর পর্যন্ত নামাজই ফরজ করেন, সালাত ফরজ করেননি কেন? আপনি যদি তাওহীদ না বুঝেন, সালাত ফরজ হয়ে লাভ তো নাই। সালাত পড়তে থাকবেন, কিন্তু ওই সালাত তাওহীদ শূন্য সালাত। এই জন্যই আমাদেরকে তাওহীদ জানতে হবে। আপনি সালাতের গুরুত্ব বুঝেন, আর তাওহীদের ব্যাপারে বিরক্ত, এ কেমন কথা? এ তো বিরাট অজ্ঞতা। খুব মুসল্লি, খুবই তাহাজ্জুদ গুজার, খুবই দিনদার, কিন্তু তাওহীদের ব্যাপারে বিরক্তি। আপনার এই দিনদারি তো জিরো, আপনার এই পরহেজগারি, এই সালাত, এই তাহাজ্জুদ কোনো মূল্য নাই। এত সুন্দর করে সালাত পড়ার কোনো মূল্য নাই। কি হবে তখন? তখন হবে মাথাবিহীন শরীরের পরিচর্যা করা। মাথা নাই, কি করবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাও তাওহীদবিহীন, তাওহীদ শূন্য আমল যারা করেছে, তাদের আমলের
করুণ পরিণাম উল্লেখ করেছেন, অত্যন্ত জঘন্য পরিণাম উল্লেখ করেছেন। আমি শুধু ইশারা ইঙ্গিতে আপনাদেরকে বলার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সেই হাদিসটি হয়তো আপনারা অনেকবার শুনেছেন, একাধিকবার আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন শাহীদ রাজুলুন উস্তুশহিদ। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তির ফয়সালা করা হবে, বিচার করা হবে, সে হবে শহীদ ব্যক্তি। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। মানে এমন শহীদ ব্যক্তি, যেই শহীদ ব্যক্তি শাহাদাতের মতো আমল করেছিল। শহীদ ব্যক্তির আমলের নাম হলো শাহাদাত। যেমন মুসল্লির আমলের নাম হলো সালাত, হাজি ব্যক্তির আমলের নাম হলো হজ, শহীদ ব্যক্তির আমলের নাম হলো শাহাদাত। আমাদের সমাজে অনেক শহীদ আমরা নির্ধারণ করি এবং তাদের শাহাদাত বার্ষিকী পালন করি, নাউজুবিল্লাহ। তো শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে এমন এক ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন বিচারের জন্য। সেই শাহাদাতের ভিতরে আল্লাহ তাওহীদ খুঁজবেন, তাওহীদ দেখবেন। ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা, শহীদ ব্যক্তিকে নিয়ে আসা হবে, আল্লাহ নিয়ামত স্মরণ করাবেন, আমি তোমাকে নিয়ামত দান করেছিলাম। শহীদ ব্যক্তি, যোদ্ধা ব্যক্তির প্রতি আল্লাহর নিয়ামত কি হতে পারে? শক্তি, সাহস, রণকৌশল, শৌর্য, বীর্য, এগুলোই তো তার নিয়ামত। ফাআরাফাহা, সে স্বীকার করবে, জানবে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলবে, মা যা আমিলতা, আমার এই নিয়ামতের কি তুমি শুকরিয়া আদায় করেছো? সে ব্যক্তি বলবে, কাতালতু হাত্তা ইস্তুশহিদতু, কাতালতু ফিকা হাত্তা ইস্তুশহিদ, হে আল্লাহ আমি তোমার রাস্তায়, তোমার রাস্তাতে আমি তোমার পথে যুদ্ধ করে, জিহাদ করে আমি শহীদ হয়েছি, শহীদ হয়ে এসেছি। আল্লাহ কি বলবেন? কাযাবতা, তুমি মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারি, তুমি এই জন্য যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে যে তোমাকে বীর যোদ্ধা বলা হবে। ওয়াকাদ কিল, তোমাকে বলা হয়েছে বীর যোদ্ধা বলা হয়েছে, বীর যোদ্ধা হিসেবে তোমার নাম জিকির করা হয়েছে। আছে না, অনেকে আমরা নাম জিকির করি প্রতি বছর, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক, কত কি, কত গেট সাজাই, কত কি তাদের আবার। হ্যাঁ, তো এগুলো আল্লাহ বলবেন তুমি বীর যোদ্ধা হওয়ার জন্য যুদ্ধ করেছিলে। ওয়াকাদ কিল, তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো। তাহলে কি আল্লাহ বের করলেন? তাওহীদ নাই, জান দিয়ে দিয়েছে। আমল এত রিস্কি আমল, এত জটিল আমল, কোনো মুসল্লি হয়তো সহজে রাজি হবে না এই আত্মাহুতি দিতে, নিজের জান বিসর্জন দিতে। কিন্তু জান বিসর্জন দেওয়াও সহজ, কিন্তু তাওহীদ মেনটেন সহজ নয়। জান দেওয়ার সে তাওহীদ মেনটেন আরো কঠিন। ওরাই তাওহীদ মেনটেন করতে পারবে আমলের ভিতরে যারা তাওহীদ জানে। দেখছেন, এই তাওহীদ জানতো না দেখে প্রাণ বিসর্জন দিয়েছে, কিন্তু সে তাওহীদ কায়েম করতে পারে না আমলের ভিতরে। তাহলে এখানে ওই একই সূত্র, শহীদ হয়েছি, যুদ্ধ করেছি একমাত্র আল্লাহর জন্য। ওই একমাত্র এই জিনিসটা ছাড়া পড়ে গেছে, একমাত্র আল্লাহর জন্য। এটা ছিল তাওহীদ। আমি যুদ্ধ করেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা বলার মাধ্যমে না, এটা অন্তরে থাকতে হবে। তাওহীদ কোথায় থাকে? অন্তরে থাকে। তাওহীদ এটা প্রচার করে জানানোর জিনিস না। প্রচার হয়তো তার বিপরীতটা হইতে পারে,
এই ব্যক্তি বলতেছে না, বলল যে আমি আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করেছি, এটা তো প্রচার, আসলে অন্তরে ছিল না। তাওহীদ অন্তরের মধ্যে থাকে, তাওহীদ এটা দেখা যায় না, তাওহীদ মনের মধ্যে থাকে, কিন্তু সুন্নাহ দেখা যায়। তাওহীদের আমলের ভিতরে একজন তাওহীদ বিসর্জন দিয়েছে, বাদ দিয়েছে, তাওহীদ বর্জন করেছে, এটা দেখা যায় না। সুন্নাহ রাসূলের নিয়ম বর্জন করেছে, এটা দেখা যায়। তাওহীদ হলো দেখা না দেখা জিনিস, আর সুন্নাহ হলো দেখার জিনিস। তার আমলের বাহ্যিক বডি ফিগারটা সুন্দর করা, এটাই হলো সুন্নাহ। আর আমলের রূহ তৈরি করা, আমলের বডি তৈরি হবে সুন্নাহ দিয়ে, আর আমলের রূহ তৈরি হবে তাওহীদ দিয়ে। তাওহীদ হলো আমলের রূহ, আর সুন্নাহ হলো আমলের বডি ফিগার, অঙ্গ প্রত্যঙ্গ, এটা দেখা যায়। এই যে আল্লাহ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে রিপোর্ট প্রকাশ করে দিলেন যে তুমি বরং যুদ্ধ করেছিলে সুনাম অর্জনের জন্য, সুখ্যাতি অর্জনের জন্য, বীর যোদ্ধা বলা হবে তোমাকে। ওয়াকাদ কিল সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিহা। দেখেন এত সুন্দর আমল, আল্লাহ রাসূল যে আমলের এত প্রশংসা করেছিলেন, যে শহীদ ব্যক্তির রক্ত ঝরার, মাটিতে পড়ার আগেই তার গুনাহ মাফ হয়ে যায়। শহীদ ব্যক্তির জন্য জান্নাতের যে 100টি স্তর আছে, সর্বোচ্চ স্তর আল্লাহ শহীদ ব্যক্তিদের জন্য বরাদ্দ রেখেছে। সেই শহীদ ব্যক্তির অবস্থা কি হচ্ছে, সেই শাহাদাতের আমলে তাওহীদ মেনটেন না করার কারণে। তাহলে তাওহীদ বুঝবো না, তাওহীদ না বুঝে আমলই করা চলবে না। কারণ আপনার আমলটা তো ভ্যানিশ হচ্ছে না, ভ্যানিশ হয়ে গেলে তো বিপদ কম ছিল। ওই আমলটা আবার আপনার বিরুদ্ধে ব্যাক করতেছে, আপনার বিরুদ্ধে আবার ব্যাক করতেছে। কি? শিরকের রূপ ধারণ করে আপনার প্রতি ব্যাক করতেছে। কাজেই তাওহীদ যদি মেনটেন না করতে পারি, আমলই করার দরকার নেই, কারণ বিপদ তো আরো বাড়লো। ফাউমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শহীদ ব্যক্তির ব্যাপারে আদেশ দিয়ে দিবেন, ফেরেশতারা তাকে মুখের ভরে হিঁচড়ে নিয়ে যে জাহান্নামে ফেলবে। তার মানে কি? পা ধরে মুখের ভরে হিঁচড়ে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করলো। এখানে জাহান্নামে এত অপমানজনকভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার তার কি অপরাধ আছে? শাহাদাত নামক আমল এত বড় অপরাধ হয়েছে যে তার জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াটা সম্মানজনকও নয়, ধাক্কা মেরে ফেলে দেওয়াও না, পা ধরে মুখের ভরে হিঁচড়ে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিকা। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে। সেই ব্যক্তি হলো রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারাআল কুরআন। এমন এক ব্যক্তি যিনি ইলম অর্জন করেছিল দুনিয়াতে, আর ইলম মানুষকে শিখিয়ে এসেছিল, আর কোরআন তেলাওয়াত করত, কোরআনের কারি ছিল। এমন ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন। এরপর আল্লাহ তার তাওহীদ চেক করবেন। তাওহীদ চেক, তাওহীদের ভিত্তিতে আমলের কোনো গণ্যতা আছে, ধর্তব্যতা আছে। তাওহীদ নাই, ওই আমল সে, আল্লাহ বলেছেন না তারাক্তু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শিরককে পরিত্যাগ করেছি। এই জন্য আল্লাহ তাওহীদ চেক করছেন। সেই ব্যক্তিকে বলবেন, তোমাকে আমার নিয়ামত দান করেছি। ইলম একটা নিয়ামত নাকি? আলহামদুলিল্লাহ। অনেকে তো ইলমের মর্যাদা বুঝছে না, ইলম কিছুই না তাদের কাছে, জিরো। আর অনেকেই ইলম অর্জনের জন্য ইলমের পিপাসায় ছোটাছুটি করছে, দৌড়ঝাঁপ করতেছে। একসময় ইলমের মর্যাদা বুঝে নাই, মর্ম বুঝে নাই। যখন ইলমের প্রয়োজন, ইলমের মর্যাদা বুঝেছে, গুরুত্ব বুঝেছে, তখন দেখেন মনে হচ্ছে জান ফানা করে দেবে ইলম অর্জনের জন্য। সবকিছু ত্যাগ করে, সবকিছু বিসর্জন দিয়ে ইলম অর্জন যদি করতে পারত, এরকম মানসিকতা অনেকের
লক্ষ্য করা যায়। ইলমটা একটা বিরাট নিয়ামত না? আল্লাহ তাবারকতার স্মরণ করাবেন, তুমি এত বড় আলেম হয়েছিলে, তোমার এরকম গভীর ইলম ছিল, তুমি আলেমে দিন ছিলে, কারি কোরআন, কোরআনের কারি ছিলে, এগুলো আমার নিয়ামত। মাজা আমিলতা, কি আমল করেছো, আমার এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? সে ব্যক্তি বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি ইলম অর্জন করেছিলাম, ইলম শিখিয়ে দিয়েছি, ইলম প্রচার করেছি। ওয়া কারাতু ফিকাল কোরআন, এবং তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? এটা তো হয়তো মানুষকে ফাঁকি দিয়েছে, কিন্তু আল্লাহ তো অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ অন্তরের খবর রাখেন। সে আল্লাহকে বললে হবে? সত্য গোপন করা মানুষের কাছে সম্ভব, অন্তরে একটা আর প্রকাশ করছে আর একটা। এমনটাই হয়তো দুনিয়াতে করেছিল, কিন্তু আল্লাহর কাছে করতে পারবে না। আল্লাহকে বলবে, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআন পড়তাম। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিইউকালা আলেম, তুমি এই জন্য ইলম অর্জন করেছিলে যে তোমাকে আলেম বলা হবে। আলেম একটা বিরাট উপাধি না, বিরাট একটা পদ। অনেকেই আলেম হয়ে গেছে, আল্লাহু আকবার, আপনি যেন তার গোলাম বান্দা হয়েছে, কাছে যেতে ভয় পায়। এত বড় আলেম, জুতাতে হাত দিতেও ভয় পায়, যে জুতার জন্য আমার চেয়ে সম্মানী লোক হয়তো রেডি আছে। এরকম আলেম আমাদের সমাজে আছে না? আপনি জুতাটাও পাবেন না তার। পীর মুর্শিদ, বিরাট বড়, সে একজন কোটিপতি, সে একজন বিরাট ফিগার, সে একজন বিরাট ব্যবসায়ী, সে জুতা নিয়ে দৌড় দিচ্ছে তার। এত বড় আলেম, এত বড় পীর, এত বড় মুর্শিদ। তারপর আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী, বরং তুমি ইলম অর্জন করেছিলে আলেম পদ গ্রহণ করার জন্য, তুমি বিখ্যাত আলেম, খ্যাতিমান আলেম হওয়ার জন্য, এবং তুমি কারি কোরআন, কোরআনের কারি। আমাদের সমাজে অনেক কারিও আছে, তো যে কারিরা অনেক সময় ইলম না থাকলেও কেরাতেরই বলে মানুষের ভিতরে বিরাট তারা প্রাধান্য বিস্তার করেছে, মানুষের ভিতরে বিরাট প্রভাব ফেলে দিয়েছে। অমুক কারি, তমুক কারি, কোনো ইলম কালাম নাই, শুধু কারি, তার কত সম্মান। অনেক কারি বক্তা হয়ে গেছে, তার কোনো ইলম নাই, খালি শিরক আর বিদআত আর কুফরি আর বাজে কথাবার্তা দিয়ে সুরসার দিয়ে ওয়াজ করে, আর 30,000, 40,000, 50,000 টাকা নিয়ে যায়। কারি কি? টেলিভিশনের কারি, রেডিও সেন্টারের কারি। আল্লাহ বলছেন, মিথ্যাবাদী, তুমি কারি হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করেছিলে। ওকাদ কি? আর তুমি যা মনে মনে চেয়েছিলে এটা বলা হয়েছে, তোমাকে বড় আলেম বলা হয়েছে, বড় আলেম স্বীকার করা হয়েছে, তুমি সব পেয়ে গেছো। ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি, এই ব্যক্তির ব্যাপারেও আদেশ দিয়ে দেওয়া হবে, তাকে মুখের ভরে হিঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল-ইয়াযু বিল্লাহ। তাহলে পা ধরে মুখের ভরে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার উচিত ছিল, কত ভালো হতো যদি আল্লাহর জন্য ইলম অর্জন করত, যদি আল্লাহর জন্য কেরাত করত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাই হলো তাওহীদ। তাহলে আমলের আগে তাওহীদ শিখতে হবে, না হলে এত সুন্দর সুন্দর আমলগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। যাদের আমলে, যাদের ইলমে তাওহীদ থাকবে না, তারা নমনীয় হবে না, তারা অহংকারী হবে, তারা নিচু হতে জানে না। এই জন্য তো আমাদের দেশে অনেক আলেমকে দেখা যায় তাওহীদ নাই। এই জন্য আপনি যদি তাকে বলেন যে হুজুর আপনি আজকে যা বললেন এটা মনে হয়
কোরআনের অমুক আয়াত বা আল্লাহ রসুলের অমুক হাদিসে একটু বিরোধী হয়ে গেল, বিরোধী হলো কিনা, কি বলবে, ধমক টমক দিয়ে একেবারে আপনার, আর তো সে চিন্তাই করবে না, কত রকমের কথা বলবে। বয়স কম হলে, ভাই তোমার বয়স কত? তারপরে যদি বয়স ভালো বেশি থাকে, ওই কোন লাইনে লেখাপড়া করছে, সার্টিফিকেট আছে দাওরা হাদিস, কোন লাইনে, জেনারেল লাইনে লেখাপড়া, তুমি কি তর্জমা পড়ে, বাংলা ইংরেজি তর্জমা পড়ে শিখলে হবে? আরবি জানো? এগুলো হলো তাওহীদ, তাওহীদবিহীন আলেমের পরিচয়। তাওহীদ, যাদের ইলমে, যারা আলেম হয়েছে তাওহীদ ছাড়া, তাওহীদওয়ালা ইলম হলে নমনীয় হবে, সে বিনম্র হবে, ভদ্র হবে, সে নিজেকে খাটো খাটো করে দেখবে, অন্যরা তাকে উঁচু করবে, সে নিজে খাটো হবে। সৌদি আরবে কত বড় বড় আলেম আছে, আপনি যদি একটু বলেন, ও আপনাকে সময় দিচ্ছে না, আপনি তার সাথে কথা বলতে পারছেন না, একটু খালি বলেন যে শেখ আপনার একটা জিনিস ভুল দেখেছি, দাঁড়িয়ে যাবে, সে ভুল স্বীকার করা দরকার। ভুল শুনলে বাস দাঁড়িয়ে যাবে, জাযাকাল্লাহ মাজা আখতাতু, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, কি ভুল করেছি আমি, আল্লাহু আকবার, দাঁড়িয়ে যাবে। আপনি তার সাথে মুসাফা করতে পারতেছেন, ছুটে চলে যাচ্ছে, আপনি খালি বলে দেন যে আপনি একটা ভুল করেছেন, তখন দাঁড়িয়ে যাবে ভুল শোনার জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, আহদু ইলাইনা উয়ুবানা, আমাদের ভুল ত্রুটি আমাদেরকে হাদিয়ে দাও, উপহার দাও, উপহার চাই। নিজের ভুল এটা উপহার, আমার ভুল অন্যজনের কাছে ধরা পড়েছে, এটাকে তারা উপহার মনে করতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, আহদু ইলাইনা উয়ুবানা, আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের কাছে হাদিয়া, উপহার, প্রেজেন্ট হিসেবে আমাদেরকে দান করো, এত মূল্য। আর তাওহীদ না থাকলে আপনি যান না, এই কথাই শুনবেন। বয়স কত, আপনি কে আমার ভুল ধরার, আপনি কি লেখাপড়া করেছেন, কোন লাইনে লেখাপড়া করেছেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ধরত না? প্রচারিত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, কিন্তু প্রচারে ভুল হয় নাই, প্রচারিত বিষয়ে ভুল হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলেমকে বলবেন, মাজা আমিলতা, কি করেছো? সে বলবে, আমি তোমার রাস্তায় ইলম অর্জন করেছিলাম, ইলম শিখিয়ে এসেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি আলেম হওয়ার জন্য ইলম অর্জন করেছো, আলেম পদবী নেওয়ার জন্য, কারি পদবী গ্রহণ, খেতাব গ্রহণের জন্য তোমাকে দেওয়া হয়েছে। এরপর একেও পায়ের ভরে পা ধরে মুখের ভরে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর তৃতীয় ব্যক্তি, এরকম আলেম হওয়ার চেয়ে না হওয়াই ভালো, এই ইলম অর্জন করার চেয়ে না করাই ভালো, এই কোরআন তিলাওয়াতের চেয়ে না করাই ভালো, যার ভিতরে তাওহীদ থাকবে না। তৃতীয় ব্যক্তিকে আনা হবে, রজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তিকে নিয়ে আসবেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ততা দান করেছিলেন, সব ধরনের সম্পদ তাকে দুনিয়ায় দান করেছিলেন। তাকে আল্লাহ বলবেন, এগুলো আমার নিয়ামত ছিল তোমার প্রতি, কি করেছো এই নিয়ামতের শুকরিয়া? সে ব্যক্তি বলবে, আল্লাহ যে পথে খরচ করলে তুমি খুশি হও সে পথেই খরচ করেছি, একটা পথ আমি বাদ রেখে আসি, একটা খাতও আমি বাদ রেখে আসিনি, সব আমি কভার করেছি। আসে না, অনেকে অকাতারে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু এর বিনিময়ে চাই মারহাবা, এর বিনিময়ে চাই তার জিকির হোক, তার জিকির করা হবে। অমুক দানবীর
তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে কি শুকরিয়া আদায় করেছে, এ তো বলবে যে সব খাতেই আমি দান করে এসেছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, বরং তুমি এত কিছু দান করেছো, অকাতরে দান করেছো, এর উদ্দেশ্য হলো শুধুমাত্র এই খেতাব নেওয়ার জন্য, লিউকালা জাওয়াদ, দানবীর বলা হবে। অনেক সময় দেখা যায় ওই যে সভা সমিতিতে দেখি অনেক সভা কালেকশনের সভা হয়, দেখা যায় খুব মারহাবা পড়লো, ও দেখা যায় আবার 5,000 টাকা দিয়েছে। একবার প্রথমে 5,000 দেখছে, খুব মানুষ জিকির করতেছে ওর নামটা, পরে আবার 5,000। এমনকি অনেকে পাগল হয়ে যায়, তার জিকির শুনে শুনে পাগল হয়ে যায়, আবার দিতে থাকে 4-5 বার দেয়। এগুলো খুবই খারাপ লক্ষণ। তো আল্লাহ এই ব্যক্তির ব্যাপারেও আদেশ দিয়ে দিবেন, তাকে মুখের ভরে হিঁচড়ে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল-ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন হালিহি। আল্লাহ আমাদের সকলকে পানাহ দান করুন এই ব্যক্তির অবস্থা থেকে। তাহলে দেখা গেল সব এই যে আলেম, কারি, শহীদ এবং দান দানকারী, এদের সব আমলগুলো নষ্ট ভ্রষ্ট হয়ে গেল। কারণ কি? তাওহীদ নেই। এবং এই আমলগুলো দিয়ে জান্নাতে যাওয়ার কথা, এই আমলগুলোই তাদেরকে জাহান্নামে অপমানজনকভাবে নিক্ষেপ করতেছে। কি কারণে? শুধু তাওহীদ শূন্য হয়েছে। আপনি জানবেন না তাওহীদ, তাহলে আমল করে কোনো লাভ নাই। আমল করছেন, এই আমলকে রক্ষা করার জন্য তাওহীদ শিখতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। যে আমল করে যাচ্ছি, এত কষ্ট করে আমল করছি, এই আমলকে রক্ষা করার ব্যবস্থা হলো তাওহীদ, তাওহীদের জ্ঞান অর্জন। এই কারণে আমাদেরকে তাওহীদের জ্ঞানটাই সর্বপ্রথম জ্ঞান। যা কিছু আমরা দুনিয়াতে শিখব, প্রথম জিনিস শিখব তাওহীদ। এর আগে কোনো কিছু শেখা যায় না। কিছু জিনিস আছে, এটা তো হলো স্বভাবগতভাবে, স্বভাবজাতভাবে আমরা শিখে নিই। এগুলো না, যেগুলো আয়োজন করে শিখতে হবে, আয়োজন করে, এর জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া মেনটেন করে যে শিখতে হয়, এই শিক্ষার মধ্যে সর্বপ্রথম তাওহীদ থাকতে হবে। মুসলিম ব্যক্তির প্রথম শিক্ষা হবে তাওহীদ। 1 নম্বর যা শিখবে, প্রথম নম্বরে 1 নম্বরে যা শিখবে সেটা হলো তাওহীদ। অন্য কোনো জেনারেল লাইনের লেখাপড়া না জায়েজ, তাওহীদ জ্ঞান আগে। তাওহীদ জ্ঞান, তাওহীদের ইলম, তাওহীদ শিক্ষা আপনাকে অন্যান্য শিক্ষার বৈধতা দান করবে। আপনি যদি তাওহীদ স্টার্ট করে থাকেন, তাওহীদ দিয়ে শুরু করে থাকেন, এবার আপনি অন্যান্য জ্ঞান অর্জন করতে পারেন। তাওহীদের কাছে, তাওহীদের জ্ঞানের কাছে অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের বৈধতা নিতে হবে। দুনিয়াবি যে কোনো লেখাপড়ার ক্ষেত্রে বৈধতা নিতে হবে তাওহীদ জ্ঞানের কাছে। আগে তাওহীদ, তারপরে আপনি অন্য কিছু লেখাপড়া করবেন। কোনো মুসলিম ব্যক্তির জন্য তাওহীদের আগে কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান অর্জন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন না, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তার আগেও আল্লাহ বলছেন কি, ইলম অর্জন করো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আগে অর্জন করবেন, মুসলিম হওয়ার আগে। আমরা তো সবাই মুসলিম হওয়ার পরেই না অন্য ইলম অর্জন করতে যাই। মুসলিম হওয়ার প্রথম জ্ঞান হলো তাওহীদের জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বিদ্যা আছে 1 নম্বরে রাখতে হবে তাওহীদ। আর যখন আপনি তাওহীদের জ্ঞান অর্জন শুরু করলেন, সূচনা
হলো তাওহীদ দিয়ে, এবার আপনি অন্য কিছু শেখা বৈধ। আর অন্য কিছু তাওহীদের আগে শেখা অবৈধ, হারাম মুসলিম ব্যক্তির জন্য। কাফেরের জন্য জায়েজ এটা, কিন্তু মুসলিম ব্যক্তির প্রথম হলো সবক তাওহীদ দিয়ে হবে। তার স্কুলের লেখাপড়া, তার মাদ্রাসা লাইনের লেখাপড়া, তার যে কোনো লেখাপড়ার আগে তাওহীদ থাকতে হবে। তাওহীদ নাই, লেখাপড়া না জায়েজ। আমরা কি করি? এই জন্যই তো মুসলিম হয়ে নাস্তিক হই। আশ্চর্য কথা, মুসলিম কি করে নাস্তিক হয়? মুসলিম কি করে বলে যে আল্লাহ নাই, ইসলাম নাই, কোরআন নাই, দিন ধর্ম নাই? হ্যাঁ, এরা সেই মুসলিম যারা দুনিয়ার সব লেখাপড়া শেষ করেছে, তাওহীদটা এখনো সিরিয়ালে আসে নাই। পিএইচডি ডিগ্রি নিয়েছে, কিন্তু এখনো পিএইচডি, দুনিয়াবী ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি নিয়ে নেওয়ার পর তাওহীদের ইলমটা এখনো সিরিয়ালি আসে নাই। তো নাস্তিক না হয়ে যাবে কোথায়? ওর নাস্তিক হওয়া অনিবার্য। এই নাস্তিক তাকে ইবলিস বানিয়েছে, জ্ঞানহীনতার কারণে বানিয়েছে। আর তাওহীদ বাদে যত, আর তাওহীদ ছাড়া মানুষের কাছে, কোনো ব্যক্তির কাছে যদি হাজারো প্রকার ইলম থাকে, তাওহীদের ইলম যদি না থাকে, সমস্ত ইলম তার নাপাক, অবৈধ। সমস্ত জ্ঞান অবৈধ ইসলামের দৃষ্টিতে। সমস্ত জ্ঞান হলো পাপের জ্ঞান। যদি এর ভিতরে তাওহীদ থাকতো তাহলে সব তার বৈধ হয়ে যেত। যে ইলমের ডিপু, বিদ্যার সাগর, কিন্তু তার ভিতরে তাওহীদের জ্ঞান নাই, ও মূর্খ। আবুল হাকামের নাম কেন আবু জাহাল হলো? আবুল হাকাম পাণ্ডিত্যের বাপ, তার নাম ছিল আবু জাহাল। তাওহীদের জ্ঞানটাই সে অর্জন করে নাই। সব জ্ঞান ছিল তার, কিন্তু তাওহীদের জ্ঞান সে গ্রহণ করে নাই। এই জন্য আবু জাহাল। এই জন্য পিএইচডি ডিগ্রি ধারণকারী, অর্জনকারী, মাস্টার ডিগ্রি অর্জনকারী, সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী, কিন্তু তার ভিতরে যদি তাওহীদের জ্ঞান না থাকে, ও আবু জাহাল, বর্তমানের আবু জাহাল। এবং তার নাস্তিক হওয়াটা একেবারে অটোমেটিকলি সম্ভব। নাস্তিক সে অবশ্যই হয়ে যাবে। যেমনভাবে সমস্ত পাপের ভিতরে যদি মানুষ সব পাপ করেছে, কিন্তু এর ভিতরে যদি সে শিরকের পাপটা না করে, তাহলে তার নাজাতের আশা আছে। এমনিভাবে যদি তার ভিতরে তাওহীদ থাকে, সব ধরনের পাপ করেছে, তার ভিতরে তাওহীদ আছে, তার নাজাতের আশা আছে। কিন্তু তাওহীদই নাই, তার নাজাতের কোনো আশা নাই। পৃথিবীর সব ইলম অর্জন করে শেষ করেও তার নাজাতের কোনো আশা নাই। তো এটাই হলো তাওহীদ। এই জন্যই আমাদেরকে তাওহীদ শিখতে হবে। এগুলো সব দলিল ভিত্তিক কথাবার্তা। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুহানি জগতে এই তাওহীদের ব্যাপারে স্বীকৃতি নিয়েছিলেন। রুহানি জগতে আর অন্য কিছুরই না, তাওহীদের স্বীকৃতি আল্লাহ নিয়েছিলেন। একটি কোরআনের আয়াত, সূরা আরাফের 172 এবং 73 নম্বর আয়াতে এই বিষয়ে কথা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বনি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। কত গুরুত্ব তাওহীদের। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বনি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম
وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের ব্যাপারটা কত গুরুত্ব দিয়েছেন যে আমাদেরকে সৃষ্টি করার আগেই তাওহীদের উপরে স্বীকৃতি নিয়েছেন। আর ব্যবসা বাণিজ্যের উপরে স্বীকৃতি নেন, ব্যবসা করবে কি করবে না, তুমি কি বলে পিএইচডি ডিগ্রি অর্জন করবে কি করবে না, ব্যবসা বাণিজ্য করবে কি করবে না, এটার উপরে স্বীকৃতি নেননি। কিসের উপরে আল্লাহ স্বীকৃতি নিয়েছেন? তাওহীদের উপরে। এবং আল্লাহ দুইটা আশঙ্কা, দুইটা অজুহাত পেশ করতে পারে বান্দা তাওহীদ থেকে পিছিয়ে থাকার ব্যাপারে, তাওহীদ মেনটেন না করার ক্ষেত্রে দুইটা অজুহাত দিতে পারে আল্লাহ, দিতে পারে মানুষ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রুহানি জগতে তাদের কাছ থেকে এই অজুহাত কেটে ফেলার জন্য নিয়েছেন রুহানি জগতে। আল্লাহ বলছেন ওই দেখা রব্বুকা মিন বানি আদম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব আদম সন্তানদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের পৃষ্ঠদেশ থেকে, তাদের সন্তানদের থেকে, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকে তাদের নিজেদের উপরে সাক্ষী করেছিলেন। কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সমস্ত সন্তানদেরকে তার পৃষ্ঠদেশ স্পর্শ করে বের করে নিয়ে আসলেন। তার সামনে একটা আদম সন্তানের সমাবেশ হলো, সবাইকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা উপস্থিত করলেন এবং কি বললেন? আমি কি তোমাদের রব নই, মানে একমাত্র রব নই? কালু, তারা বলেছিল বালা, আমরা সবাই সেদিন বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলছেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, আমরা এই জন্য তোমাদেরকে সাক্ষী রেখেছিলাম, একজন আর একজনের জন্য সাক্ষী। সবাই সেদিন উপস্থিত ছিলাম এবং সবাই স্বীকার করেছিলাম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বীকৃতিটা তাওহীদের উপরে। আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের কেবলমাত্র রব। তো এটার আল্লাহ সাক্ষী আমাদেরকেই রেখেছেন এবং আল্লাহ নিজেও সাক্ষী। আমরা যে সেদিন বালা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, তো আল্লাহ কেন এই কাজটা করলেন? কারণ তাওহীদের জন্যই তো এদের জন্ম, তাওহীদের কারণেই তো এদেরকে সৃষ্টি করা হয়েছে। তো তাওহীদের স্বীকৃতিটা নিয়ে নেওয়া হবে না? এটা এই জন্য আল্লাহ করলেন যাতে করে কিয়ামতের দিন কেউ এ কথা না বলতে পারে যে আল্লাহ তুমি যে আমাদেরকে তাওহীদের জন্য সৃষ্টি করেছো এটা জানতামই না, তাওহীদ এত গুরুত্বপূর্ণ বিষয় এটা জানতামই না তো আমরা। অথবা তোমরা যাতে এই অজুহাতটা না দাও, এটা দ্বিতীয় অজুহাত কি, যে আল্লাহ আমরা তাওহীদ পালন করি নাই, তাওহীদ ঠিক রাখি নাই, আমরা শিরকে জড়িয়েছিলাম। এটা তো শুধু এই কারণে যে আমাদের বাপদাদারা তো শিরক করেছে আর আমরা তাদেরকে দেখে দেখে তাদের পিছনে পিছনে আমরাও শিরক করেছি। তারা তাওহীদবাদী ছিল না, এই জন্য আমরাও তাওহীদবাদী ছিলাম না। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আপনি কি আমাদেরকে ধ্বংস করে দিবেন এই বাতিলপন্থী আমাদের বাপদাদাদের অনুসরণ করার কারণে? এরা করেছে তাই তো আমরা করেছি। তা আমরা, ওরা বাতিল তো ওরা আর আমরা তাদের অনুসারী। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, এই বাতিল চর্চাকারীদের কারণে আমাদেরকেও ধ্বংস করবেন?
এই দুইটা অজুহাত যাতে না দিতে পারো, এই জন্য আমি সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছি। সবার কাছ থেকে, আদমের কাছ থেকে নিয়েছি, সন্তানের কাছ থেকে নিয়েছি, পিতার মাতার কাছে নিয়েছি, সন্তানদের কাছে নিয়েছি, নাতি নাতকরদের কাছ থেকে নিয়েছি, সবারই কাছ থেকে ইন্ডিভিজুয়াল স্বীকৃতি নিয়ে নিয়েছি, যাতে তোমরা এই কথা বলতে না পারো, এই দুইটা অজুহাত না দিতে পারো যে আমরা বেমালুম ছিলাম, জানতামই না, আমরা আমাদের বাপদাদাদের অনুসরণে যা পেয়েছি, তারা তৌহিদবাদী হলে আমরাও তৌহিদবাদী হতাম, তারা শিরক চর্চাকারী ছিল, তাই আমরা তাদের পরবর্তী বংশধর জেনারেশন, আমরাও শিরকেরই ওয়ারিস হয়েছিলাম, তাদের শিরকের ওয়ারিস আমরা হয়েছি। এই দুইটা অজুহাত যাতে না দিতে পারো। দেখেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী, আমরাও পরস্পরের সাক্ষী ছিলাম। তাহলে অনেক সময় কিন্তু একক সাক্ষী দিয়েও হয় কাজ। আমরা দুনিয়াতেও অনেক সময় হেরে যাই। কেউ যদি বলে যে আমরা যে এরকম স্বীকৃতি দিয়েছি, জানিই না তো, স্বীকৃতির খবরই তো জানি না, এরকম যদি কেউ অজুহাত পেশ করে, তাহলে এই অজুহাত গ্রহণযোগ্য নয়। কারণ নবীরা সাক্ষী, নবীর উম্মত সাক্ষী, আর নবীরা তো সাক্ষী অবশ্যই, নবীরাও সেদিন ছিলেন, আর আল্লাহও সাক্ষী। আমরা দুনিয়াতে অনেক সময় কিন্তু ভুলে গেলেও স্বীকার করতে বাধ্য হই। আমরা ভুলে যাওয়ার অজুহাত দিয়ে দুনিয়াতেও পার পাই না। অনেক অবস্থা আছে, ভুলে গেছি, জানি না, আমাদেরকে এই অজুহাত দিয়ে বাঁচার কায়দা থাকে না, এরকম অনেক অবস্থা আছে। যেমন ধরেন, আপনি দোকানে সদাই কিনেন, একদিন আপনাকে দোকানদার বলছে যে স্যার, আপনি যে গত মাসের অমুক তারিখে সদাই নিয়েছিলেন 500 টাকার, টাকাটা তো দেননি। হ্যাঁ, কি কই, আমার তো মনে নেই। যা, এই যে লেখা আছে। আপনি কি করবেন? আপনি জানেন না, আপনি ভুলে গেছেন, দিবেন না? দিতে হয় না? না দিয়ে কেউ পার পায়? ঝগড়া করে কুলাইতে পারবে? লেখা তো আছে, আমাদের স্বীকৃতি লেখা আছে। আমার মনে না থাকলেও কোনো যায় আসে না, আমি ভুলে গেলে এতে কোনো যায় আসে না। লেখা আছে সেদিনের স্বীকৃতি আল্লাহর লৌহে মাহফুজে, আল্লাহর খাতায় লেখা আছে। দুনিয়াতে এই অবস্থাটা আমাদের হয় না। জানি না বলে কি পার পাওয়া যায়? স্যার কি বলেন, এই যে তারিখ দিয়ে লেখা আছে, আপনি 500 টাকার সদাই নিয়েছিলেন, টাকা দিয়েছেন, সেটা পরিশোধ করেননি, এখন কি করবেন? আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে, অথবা এই মুহূর্তেই দিয়ে দেবেন। আপনার না জানাতে কোনো ফায়দা হলো? আপনার ভুলে যাওয়াতে কোনো ফায়দা হলো? তো আপনার এই স্বীকৃতির ব্যাপারে কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। কোথায় লেখা আছে? এটা আল্লাহর কিতাবে লেখা আছে। আপনার জানি না, ভুলে গেছি, আর চলবে? দুনিয়াতে আপনি মানুষের কাছে পরাস্ত, আপনার মতোই একজন মানুষের কাছে আপনি যদি এভাবে বাধ্য হন পরিশোধ করতে, তাহলে আল্লাহর কাছে আপনি পার পাবেন? এই জন্যই আল্লাহ দুইটা অজুহাতই কেটে দিয়েছেন। কোনো অজুহাত দিয়েও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। তাওহীদ কত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আল্লাহ সতর্ক যে বান্দা যাতে তাওহীদ থেকে খালি না হয়, তার জন্মের পরিকল্পনার ভিতরে তাওহীদ আল্লাহ জুড়ে দিয়েছেন। আর এই ঘটনাকেই কিন্তু বলা হয়, এই যে ঘটনাটা ঘটল, রুহানি জগতে আল্লাহ আমাদের থেকে তাওহীদের স্বীকৃতি নিলেন, এটাকেই বলা হয় স্বভাবগত ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান, নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে ঈমানের উপরে জন্মগ্রহণ করে। সেই ঈমানটা ওই যে আলাস্তু বিরব্বিকুমের ঈমান, সবাই আমরা
একমাত্র আপনি রব, এই যে স্বীকৃতি দিয়ে রেখেছি রুহানি জগতে, আমাদের রূপ আমাদের অন্তরের ভিতরে সেটা প্রথিত আছে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা গেঁথে রেখেছেন। এটাকে বলা হয় স্বভাবগত ঈমান, ফিতরত। এটাকেই বলা হয় ফিতরত। এই ফিতরতের উপরে সবাই জন্মগ্রহণ করেন, কেউ সেদিন বাকি ছিল না আলাস্তু বিরব্বিকুম প্রশ্নের জবাব দিতে। বালা, সবাই বালা বলেছিলাম। যারা মুশরিক, যারা কাফের, আবু জাহাল পর্যন্ত বলেছিল সেদিন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবং সেই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ব্যক্ত করেছেন। মুসলিম শরীফের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে তার স্বভাবগত ঈমানের উপরে। তার পিতামাতা তাকে, তার পরিবেশ তাকে নষ্ট করে। তার পিতামাতা যদি ইহুদি হয় তাকে ইহুদি বানিয়ে দেয়, তার পিতামাতা যদি নাসারা খ্রিস্টান হয় নাসারা বানিয়ে দেয়, যদি অগ্নিপূজক হয় অগ্নিপূজক বানিয়ে দেয়, যদি কবর পূজারী হয় তো কবর পূজারী বানিয়ে দেয়, যদি তরিকাপন্থী হয় তো তরিকাপন্থী বানাই দেয়। সবাই এরকম। তাওহীদ হলো একমাত্র, তাওহীদই হলো এই উম্মতের জন্য শক্তি, বিজয় এবং নেতৃত্ব এবং শাসন ক্ষমতা লাভ করার মাধ্যম। মুসলিম জাতি যদি শক্তি অর্জন করতে চায় কাফেরদের উপরে, যদি বিজয় অর্জন করতে চায়, যদি পৃথিবী শাসন করতে চায়, নেতৃত্ব দিতে চায়, তাহলে এর মাধ্যম একটাই তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি আছে, 2008 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই কাফেরদের উদ্দেশ্যে, কুলু কালিমাতান ইয়াদিনু লাকুমুল আজম ওয়া তাসুদু বিহাল আরব। তোমরা একটি কথার স্বীকৃতি দিয়ে দাও, তাহলে যদি তোমরা একটি কথার স্বীকৃতি দিয়ে দাও তাহলে অনারবরা তোমাদের বশ্যতা স্বীকার করবে, আর আরবরা তোমাদের প্রধানত থাকবে। কি বলেছিলেন আল্লাহ রাসূল? যদি একটি কথার স্বীকৃতি তোমরা দিয়ে দাও তাহলে সমস্ত অনারব জাতি, অনারব মানুষ তোমাদের বশ্যতা স্বীকার করবে এবং সমস্ত আরব সমাজের উপরে, আরব গোষ্ঠীর উপরে, আরব দেশের উপরে তোমরা নেতৃত্ব দান করবে। এই কথাটা শুনে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই দিন যেদিন তার চাচা আবু তালেবকে, এমনি তো সাধারণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। এটা তো আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে এসেছেন। কিন্তু ওই দিন যেদিন আবু তালেব মৃত্যুর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন এবং মক্কার নেতৃস্থানীয় কাফেরদেরকে ডাকলেন, তো আবু তালেব বললেন, তোমার জাতির মক্কা নগরীর সব নেতৃস্থানীয় লোকগুলো এখন আমার সামনে, তারা তোমার ব্যাপারে একটা আমার কাছে ফয়সালা জানতে চাচ্ছে। তুমি সর্বশেষ কথা কি বলছো আমার মৃত্যুর আগে, এটা আমি একটু জানতে চাই। এটা এই আরব নেতৃস্থানীয় ব্যক্তিরা জানতে চাচ্ছে, তুমি বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরকম আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলেন কালেমাকে, কুলু কালিমাতান তাদিনু লাকুমুল আজম ওয়া তাসুদু বিহাল আরব। তোমরা একটি যদি কথার স্বীকৃতি, একটি কালেমা, একটি বাক্যের স্বীকৃতি দিয়ে দাও তাহলে সমস্ত অনারব জাতি তোমাদের বশ্যতা স্বীকার করবে এবং সমস্ত আরব জাতি
তোমাদের নেতৃত্ব মেনে নেবে, তোমাদের নেতৃত্বাধীন হবে। আবু জাহাল সেদিন একেবারে বসা থেকে উঠে গেল, বসেছিল, উঠে যে বলছে ওয়াশরু কালিমাতিন ইয়া মুহাম্মদ, এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে একটা নয় 10টা বাক্যের আমরা স্বীকৃতি দেওয়ার জন্য রেডি আছি। 10টা বাক্যের তুমি স্বীকৃতি, একটা নয়। তখন আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই বাক্য স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তখন আবার তারা প্রত্যাখ্যান করলো, ওই আগের কথাগুলোই বলল যে তুমি ওই আগের কথাটা ত্যাগ করলে না। আজব কথা, কিভাবে এত মাবুদ থাকতে একজন মাবুদ দিয়ে চলতে পারে? আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত মাবুদকে এক মাবুদে সীমাবদ্ধ করে দিলেও ভারী আশ্চর্যজনক কথা। আরবি ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ এই বাক্যটা তাদের কাছে খুবই আশ্চর্যজনক, আশ্চর্যজনক কথা ছিল এটা। এই কথার বিষয় সমস্ত মাবুদ, যত মাবুদ তারা পূজা করে আসছিল এতদিন, কাবা ঘরে 360টা মূর্তি, এই কালেমা শুনলেই বুঝতো এগুলো ভেঙে ফেলতে হবে, এগুলো আর 1 মিনিটের জন্য রাখা যাবে না। তখন তারা আর এই কালেমা স্বীকার করত না, এই কালেমার স্বীকৃতি দিত না, কালেমার অর্থ বুঝতো যে কালেমার অর্থটাই হলো এই যে সব মূর্তিগুলোকে, সব দেবদেবী, সব ভক্তিভাজন, সব ব্যক্তি প্রতিকৃতি, এগুলো সব ভেঙে চুরমার করে ফেলতে, সাফ করে দিতে হবে। এই জন্য তারা ভারী আশ্চর্যজনক কথা, এই কথাটা তারা মেনে নিতে পারে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই তোমাদের স্বীকার করতে হবে, তাহলে তোমরা সারা বিশ্বের উপরে নেতৃত্ব এবং কর্তৃত্ব দান করবে, কর্তৃত্ব পেয়ে যাবে। এবং বাস্তবে কে বলে সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসের নির্দেশনা থেকে এটা পাওয়া যায়। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খনন করতেছিলেন, তখন একটা পাথর মুসলমানদের সামনে পড়লো, পাথরটা কাটতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গর্তে নামলেন এবং কোদাল হাতে নিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়ে এই ফু দিলেন ওই পাথরে, পানি সহ পানি নিয়ে ডাকলেন এবং পানিতে ফু দিয়ে পানিটা পাথরের উপরে তিনি ছিটিয়ে দিলেন। ফলে দেখা গেল পাথর এত নরম হয়ে গেল, মানে কোদাল এতক্ষণ কাজ করছিল না, এখন কোদাল মারলেই, একটা আঘাত হানলেই অনেক অংশ কেটে যাচ্ছে, একেবারে মাটির মতো হয়ে গেল, পাথরটা মাটিতে পরিণত হলো। তো প্রথম আঘাত হানার পর পাথর কিন্তু ওরকমই শক্ত, কিন্তু কেটে যাচ্ছে, শক্ত পাথর তো পাথরই। তো প্রথমবার আঘাত হানাতে একটা আলোক রশ্মি বিচ্ছুরিত হলো। আমরা সাধারণত পাথরে আঘাত করলে, লোহা দিয়ে আঘাত করলে একটা কেমন যেন আগুনের ফুলকি বের হয়, এরকম সেটা ছিল ব্যতিক্রম। এই অবস্থা দৃশ্য কেউ দেখে নাই কখনো। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরাবা দরবাতান ফাকাসসারা সুলুসাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঘাতেই 1/3 কেটে গেল। বারাকাতুন ফাখারাজা নূরুন মিন কিবালিল ইয়ামান ফাআদা মা বাইনা লাবাতাইল মদিনা, এটা অন্য ধরনের নূর। আঘাত হানলেন পাথরে, কিন্তু ইয়ামানের দিক থেকে একটা নূর আসলো। আসলে তো পাথর থেকে নূর বের হয়, আগুন বের হয়, আলো বের হয়, কিন্তু উল্টা ইয়ামানের দিক থেকে
আঘাত মারার সাথে সাথে ইমানের দিক থেকে একটা আলো আসলো, এমন প্রখর আলো যে সমস্ত মদিনাকে আলোকিত করে ফেলল। সেই মাঠ সহ, খন্দক সহ, হাত্তা কান্না মিসবাহান ফি জাওফি লাইলিন মুজলিম। সাহাবী বলছেন, অনেক সাহাবীর থেকে বর্ণিত আছে হাদিসটা। বারা ইবনে আযিব, আনাস বিন মালিক, আমর ইবনে আউফ, বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হাদিস। তো বলছেন যে আলোটা দিনের বেলা হলেও এত জোরালো আলো, মনে হচ্ছে গভীর রাত্রে কি বলে একটা প্রদীপের মতো দিনের বেলা এত আলো হলো। আল্লাহ রসুল ফাকাব্বার রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করেন, আল্লাহু আকবার বলার পর তিনি বললেন, ইন্নী উতীতু মাফাতিহাল ইয়ামান ইন্নী লা উবসিরু আবওয়াব সানাআ মিন মাকানিস সাআ। বললেন যে আমাকে ইয়ামানের সব চাবিকাঠি আল্লাহ দান করলেন এই আলোর মাধ্যমে। আমি যেন ইয়ামানের রাজধানী সানার অট্টালিকা, সানার দরজাগুলো, সানা রাজধানী ঢুকার দরজাগুলো আমি দেখতে পাচ্ছি। কান্নাহা আনিয়াবুল খিলাব, এগুলো যেন ওই কুকুরের যে দাঁত আছে না, সাইডের দুটা দাঁতের মতো আমি দেখতে পাচ্ছি ইয়ামানের রাজধানীর দরজাগুলো দেখতে। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আঘাত হানলেন। এরকমভাবে আলোক রশ্মি বিচ্ছুরিত হলো। সেটা আসলো রোম দেশ থেকে, রোমের দিক থেকে একটা এরকমই আলো ছুটে আসলো, মদিনা আলোকিত করে ফেললো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার বললেন, উতীতু মাফাতিহাশ শাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শাম দেশের, রোমের আল্লাহ আমাকে চাবিকাঠি দান করলেন। ওয়াল্লাহি ইন্নী লা উবসিরু কুসুরাল উমর, আল্লাহর কসম করে বলছি আমি এই আলো দ্বারা সেই শাম দেশের অট্টালিকাগুলোকে দেখতে পাচ্ছি, শাম দেশের অট্টালিকা দেখতে পাচ্ছি, এই মুহূর্তেই দেখতে পাচ্ছি। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয় আঘাত হানলেন, এতে পুরা পাথর কেটে গেল। পারস্যের দিক থেকে এরকম একটা আলো ছুটে আসলো, মদিনা আলোকিত করে ফেললো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উবসিরু কুসুরাল হিরা, হিরা পারস্যের হিরা এবং বিভিন্ন শহর আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই আলোর দ্বারা। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুফতাহান্না শাম। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবারানি জিবরিল আন্না উম্মতি যাহিরাতুন আলাইহা। জিবরিল আলাইহিস সালাম, এটা তো আলো দিয়ে আল্লাহ রসুল দেখতে পেলেন। এরপরও আল্লাহ রসুল বললেন যে এই মুহূর্তে জিবরিল ফেরেশতা এসে আমাকে বলে গেলেন, ইন্না উম্মতি যাহিরাতুন আলাইহা, যে সমস্ত এলাকা আমাকে দেখানো হলো এই আলোর মাধ্যমে, সে সমস্ত এলাকার প্রতি আমার উম্মত বিজয়ী হবে, এই এলাকাগুলোর প্রতি বিজয়ী হবে, এই এলাকাগুলো মুসলমানরা দখল করবে আমার উম্মত। ফাবশিরু বিন নসরি, আল্লাহ রসুল বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর সাহায্যের, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ফাস্তাসাররাল মুসলিমুন, মুসলমানেরা সবাই আনন্দিত খুশি হয়ে গেল, পেটে পাথর বাঁধা কিন্তু তারা খুবই খুশি হয়ে গেল। ওয়াকালু আলহামদুলিল্লাহি মাওঈদুস সাদিক, আল্লাহর প্রশংসা, এটি সত্যবাদীর পক্ষ থেকে প্রতিশ্রুতি, এটা অবশ্যই ঘটবে। বিআন ওয়া'দানা আন-নাসর বা'দাল হাসর, আমরা এভাবে কঠিন অবস্থায় পতিত হওয়ার পর আল্লাহ সাহায্যের আমাদেরকে সুসংবাদ দান করলেন। ওয়াজআলা ইয়াসিফু লি সালমান, সালমান ফারসি এগুলো
বর্ণনা পরবর্তীতে দিয়েছেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের এই সংবাদ শুনে তিনি বলেছিলেন, সাদাক্তা, হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন, আপনার কথা সত্য। এবং বাস্তবে তাই তো ঘটল। সালমান রাদিয়াল্লাহু বলছেন, হাযিহি সিফাতুন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনাগুলো দেন, আমি আলোর ভিতর দিয়ে অমুক দেশ দেখলাম, পারস্য দেখলাম, রোম দেখলাম। তো কি বলে, সালমান ফারসি এগুলোর সত্যতা স্বীকার করছে, কারণ উনি ওই দেশ থেকে আসছেন। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বর্ণনা দিলেন এই বর্ণনার সাথে আমার সচক্ষে দেখা মিলে যাচ্ছে। তারপরে তিনি বললেন, ইয়া সালমান লা তুফতাহুন্না শাম। সালমান, তুমি শুনে রেখো, শাম দেশ এক সময় বিজিত হবে। ওয়াহরুবু হেরাকল, হেরাকল পালিয়ে যাবে, তার সিংহাসন ছেড়ে শাম রোম সাম্রাজ্যের সম্রাট হেরাকল সে পালিয়ে যাবে। ইলা আকসা মামলাকাতিহি, তার সাম্রাজ্যের কোন শেষ প্রান্তে পালিয়ে যাবে। ওয়া তাজহারুনা আলা শাম, এবং তোমরা সিরিয়ার উপরে বিজয়ী লাভ করবে। ওয়ালা তুফতাহুন্না হাযাল মাশরিক, এবং এই পূর্বের সমস্ত রাজ্য বিজিত হবে। ওয়ায়ুক্তালু, পূর্বের এই রাজ্যগুলো বিজিত হবে। ওয়ায়ুক্তালু কিসরা, এবং কি পারস্যের যে সম্রাট সে নিহত হবে মুসলমানদের হাতে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ওই দিনই বলেছেন, হেরাকল পরাজিত হবে, তার সাম্রাজ্য মুসলমানেরা দখল করবে, হেরাক পালিয়ে জান বাঁচাবে, আর পারস্যের সম্রাট মুসলমানদের হাতে নিহত হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্রাটের যে পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিক নামক একজন সাহাবীকে হাদিয়ে দিয়েছিলেন। সে কোথায়? খন্দকের মধ্যে আছে। আর এত কিছু ঘটনা, বাদশাহ কি বলে কিসরা, এই পারস্যের সম্রাট, তার রাজকীয় পোশাক হাদিয়ে দিলেন কাকে? সুরাকা বিন মালিককে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হত্যা করা হবে, তার যে রাজকীয় পোশাক এটা তোমরা সুরাকা বিন মালিককে দিবে। আল্লাহু আকবার। এটা বাস্তব হয়েছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে। যখন এই ঘটনা বাস্তবে ঘটে গেল, তখন এই রাজকীয় পোশাকটা ওমর ইবনুল খাত্তাবকে দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব বললেন যে এই পোশাকের মালিক হলো সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিককে ডাকাও, তাকে উপহার, আল্লাহ রসুল তাকে উপহার দিয়ে গেছেন, আমি শুধু হস্তান্তরকারী। বাস, দেখছেন? কালেমা বললেন না, একটি কালেমার স্বীকৃতি দাও, তোমরা দুনিয়া বিজয়ী করবে। বাস্তবে মুসলমানদের ক্ষেত্রে হয়ে গেল, কিন্তু আবু জাহালরা বিশ্বাস করে নাই। এই হলো তাওহীদ। তাওহীদই হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে যে অধিকার আছে, এই অধিকারের মূল কথা। আল্লাহর বান্দার প্রতি যে হক, সেটা হলো তাওহীদ। বান্দা আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবে, তাওহীদ বাস্তবায়ন করবে, এটাই হলো হক। আর বান্দার আল্লাহর প্রতি হক হলো, যেই বান্দা আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করবে, শিরক করবে না, আল্লাহ তাকে যেন আযাব না দেয়। আল্লাহ তাকে আযাব দিবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন না, জান্নাতে দিবেন। এটাই হলো তাওহীদই হলো আল্লাহ এবং বান্দার মাঝে সার নির্যাস, মানে কথা, বিষয়। আর তাওহীদের স্বীকৃতি দিলেই কেবলমাত্র কোনো কাফের ব্যক্তি ইসলামের আওতায় আসতে পারবে। কোনো অমুসলিম মুসলিম হতে পারবে তাওহীদের স্বীকৃতি দিলে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিলে। আর ইসলামে তাওহীদের কারণেই কিন্তু যুদ্ধের তলোয়ার প্রসারিত হয়েছিল। এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, লিতাকুনা
কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে ব্যক্তি যুদ্ধ করে আল্লাহর কালেমা সমুন্নত করার জন্য, এই যুদ্ধ হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ, এই যোদ্ধা হবে প্রকৃত মুজাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা সমুন্নত করার জন্য যুদ্ধের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হুরিমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং আল্লাহ বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সেটাকে অস্বীকার করবে, ওই ব্যক্তির রক্ত এবং ওই ব্যক্তির সম্পদ হারাম। ওয়া হিসাবুহু আলাল্লাহ, এবং তার হিসাব আল্লাহর প্রতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিয়েছেন। এবং আমরা আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মাধ্যমে কোনো ব্যক্তির শেষ পরিণাম নির্ণীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির শেষ পরিণতি নির্ণয় হবে তাওহীদের ভিত্তিতে। কোনো ব্যক্তি যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করে সে অবশ্যই জান্নাতে যাবে। এই কারণে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের সৃষ্টি হয়েছে তাওহীদের জন্য। তাওহীদের জন্যই জান্নাত এবং জাহান্নামের সৃষ্টি। দেখেন, তাওহীদের সাথে জড়িয়ে তাওহীদবাদী তাওহীদওয়ালারা জান্নাতে যাবে, যারা শিরক করে তারা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতানি মুজিবাতানি, দুটি জিনিস হলো অনিবার্যকারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি অনিবার্যকারী জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। তাওহীদ বাদ দিয়ে শিরক করে মারা যাবে সে অবশ্যই জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি তাওহীদের উপরে মারা যাবে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে বোঝা যায় যে তাওহীদের কারণেই জান্নাত এবং জাহান্নাম। তাওহীদের এই পরিণাম মানেই হলো জান্নাত আর জাহান্নাম। এ কারণেই তাহলে ইহকাল এবং পরকালও তো তাওহীদের কারণে। আপনি ইহকালে কি করবেন? তাওহীদ শিখবেন, তাওহীদ বাস্তবায়ন করবেন, তাওহীদ চর্চা করবেন। আর পরকালে তাওহীদের ফল ভোগ করবেন, তার সুফল আপনি পাবেন, জান্নাত। আর দুনিয়াতে যদি তাওহীদ বাস্তবায়ন করতে না পারেন, শিরক করেন, তাহলে আখিরাত আপনার জন্য আখিরাতে আপনার জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে, সেটা হলো জাহান্নাম। অতএব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাওহীদের মাধ্যমে এক ব্যক্তি নাজাত পেয়ে যেতে। একটা হাদিসে এসেছে, কোনো বান্দা যদি আমল করে, মানে আসমানের উপরে যত ফাঁকা জায়গা আছে সব যদি পরিপূর্ণ করে দেয় গুনাহ দ্বারা, এর ভিতরে যদি শিরকের গুনাহটা না থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে এই ফাঁকা জায়গায় যে পরিমাণ সে গুনাহ করেছে এই পরিমাণ গুনাহ মোচন করে দিয়ে তাকে আল্লাহ মাগফিরাত দান করবেন। আর যদি এর বিপরীত হয়, সব কিছু অনেক নেকি করেছে কিন্তু এর ভিতরে যদি সে শিরক করে থাকে, তাহলে তার আর নাজাতের কোনো উপায় নাই। তাহলে এটাই হলো কালেমার বা তাওহীদের ফজিলত। এবং তাওহীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে পরকালে সবচেয়ে ভারী হবে তাওহীদ। আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পাল্লায় গুনাহ উঠিয়ে দিবেন, এক পাল্লায় 99টা খাতা। একটা হাদিসের ভিতরে এসেছে, সহিহ হাদিস, 99টা গুনার খাতা এক পাল্লায় উঠিয়ে দিবে। এটা দেখে তো সেই বান্দা আতঙ্কিত, সে আর নিজেকে কখনো নাজাত প্রাপ্ত ভাবতে পারবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বলবেন, বান্দা এই গুনাহগুলো তুমি স্বীকার করো কি করো না? সে বলবে, আল্লাহ স্বীকার করি।
তোমার কি নাজাতের কোনো ব্যবস্থা আছে? সে বলবে যে আমার তো কোনো নাজাতের ব্যবস্থা নাই। তো আল্লাহ বলবেন যে তোমার একটা নেকি আছে, তোমার একটা সৎ কাজ আছে যেটা আমি সংরক্ষণ করে রেখেছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কার্ড, যেটাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, তাওহীদ লেখা থাকবে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে বান্দা তো মনে করবে যে আল্লাহ এত বিশাল খাতা, গুনার খাতা, একেবারে দৃষ্টিশক্তির শেষ সীমানা পর্যন্ত এই গুনার খাতাগুলো একেবারে বড়। তারপর আল্লাহ বলবেন যে তুমি আজকে মজলুম হবে না, তোমার প্রতি জুলুম করা হবে না, তুমি যা করেছো তা আজকে তোমাকে দান করা হবে। এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কার্ডটা উঠিয়ে দিবেন আর এক পাল্লায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব গুনার খাতাগুলো হালকা হয়ে যাবে ওই তাওহীদ লেখা আছে যে কার্ডে, এই কার্ডটা ভারী হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে সমস্ত মখলুকাতের, তারপরে আসমান এবং জমিনের ব্যাপারও বলা হয়েছে যে সব আসমান এবং জমিনের ভিতরে যত মখলুক আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তাওহীদকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে তাওহীদের পাল্লা ভারী। তাহলে এখান থেকেও তো বোঝা যায় যে তাওহীদের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তো সেই তাওহীদ ভারী হবে না কেন? অবশ্যই ভারী হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুধু তাওহীদের গুরুত্বই, তাওহীদ কি এই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে আমাদের তাওহীদ জানার একটা স্পৃহা, তাওহীদ জানার একটা আগ্রহ, তাওহীদ জানার গুরুত্ব প্রমাণিত হয়। আমরা যেন সব কিছুর চেয়ে প্রাধান্য দিয়ে তাওহীদের জ্ঞানকে, আশা করি আজকে যে তাওহীদের আমরা গুরুত্ব, তাওহীদের যে মাহাত্ম্য, তাওহীদের যে ফজিলত, তাওহীদের যে মর্যাদা আল্লাহর কাছে আমরা জানতে পারলাম। এই কারণেই আমরা তাওহীদকে ইসলামের যত জ্ঞান আছে সবার উপরে রাখব এবং তাওহীদের জ্ঞান শিখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব, সর্বোচ্চ আগ্রহ আমরা দান করব। আল্লাহ আমাদেরকে সকলকে তাওহীদের মর্ম বুঝার এবং তাওহীদের গুরুত্ব বুঝার, তাওহীদকে আমাদের জীবনের সম্বল হিসেবে গ্রহণ করার, সমস্ত আমল এবং ইবাদতের ক্ষেত্রে তাওহীদ বাস্তবায়ন করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।